অগণতান্ত্রিক পন্থায় পরিবার ভিত্তিক ভোটে আপত্তি তুলে পাথারকান্দি লক্ষ্মীপুর বিলবাড়িতে ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বী এবং তার বাহিনীর হাতে আক্রান্ত পাথারকান্দি মন্ডল বিজেপির সভাপতি জয়নুল হক। তাকে বাঁচাতে গেলে বিজেপি নেতার অন্য এক আত্মীয়ের হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা, এমন অভিযোগ বিজেপি মন্ডল সভাপতি চিকিৎসাধীন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। জেলার কোনায় কোনায় বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে গতকাল পঞ্চায়েত ভোট মিটলেও ভোটের সময়ের যেসব হিংসাত্মক ঘটনা ঘটেছে সেই সবে আক্রান্ত বহু মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন পাথারকান্দি মন্ডল বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি জয়নুল হক। বিশদ তথ্যে প্রকাশ, লক্ষ্মীপুর বিলবাড়ি জিপির ৫ নম্বর ওয়ার্ডে গতকাল ভোট গ্রহণের সময় সংঘটিত হয় মারপিটের ঘটনা। আজ সংবাদ মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরে প্রার্থী তাহির আহমদ তার প্রতিপক্ষ বাহার উদ্দিনকে দায়ী করে বলেন, অগণতান্ত্রিক পন্থায় ভোট গ্রহণের বিষয়ে আপত্তি তোলা কোনো অপরাধ নয়। বাহার উদ্দিন ও তার বাহিনী সহ অন্যান্য জয়নুল হককে মারপিট করার পাশাপাশি এক আত্মীয় হাত ভেঙে দিয়েছে। বর্তমানে জয়নুল হক শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই কাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি তুলেছেন প্রতিদ্বন্দ্বী তাহির আহমদ সহ অন্যান্যরা। আমাদের হাতে মন্তব্য রয়েছে, সরাসরি শুনবো তাদের অভিযোগ। লক্ষ্মীপুর বিলবাড়ি জিপির ৫ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী কালকে আমাদের সেন্টারে আমাদের যারা এগেনস্ট ক্যান্ডিডেট ছিলেন উনারা বা উনার সাথীরা চেয়েছিল ওখানে অগণতান্ত্রিকভাবে ভোটটা করানোর জন্য। ওরা বলেছিল যে একজন সদস্য, একজন পরিবারের সদস্য সব ভোট মারবে, ৫ জন থাকুক বা ৭ জন থাকুক, কিন্তু ওটা আমরা মেনে নিতে পারিনি। বা প্রিসাইডিং অফিসার ছিলেন উনিও ওটা মেনে নেননি, বলেন ওটা অগণতান্ত্রিক হবে। প্রত্যেক সদস্যের নিজ নিজ দায়িত্বে নিজ নিজ ভোট দিবে। তো ওই কারণে ওরা অনেক সেন্টারে ঢুকে অনেকটা বিশৃঙ্খল করেছে, তারপর আমাদের উপরে আক্রমণ করেছিল। ওরা কিভাবে যে বলতে পারবো না, আত্মীয়ার সাথে নিয়ে ভোট সেন্টারে গিয়েছিল। তারপরে ওই যে ওরা চেয়েছিল একজন দিয়ে 7টা ভোট দেওয়ার জন্য, আমরা ওটা মানিনি। ওই কারণে আমাদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপরে ওরা বিশৃঙ্খল করে হাতিয়ার বার করে ওখানে অনেক বড় একটা ঝগড়াঝাটি হয়। আর আমাদের পাথারকান্দির মাইনরিটি প্রেসিডেন্ট জয়নুল হক, উনাকে ওরা একটা লাঠি দিয়ে মাথাতে মেরে উনার মাথাটা অনেক আঘাত পেয়েছেন, ৬-৭টা সেলাই দিয়েছে। বর্তমানে উনি শিলচর মেডিকেলের ট্রিটমেন্টে আছেন। আমার কাকু উনার হাতে কে যেন বলতে পারছি না, বিলের মধ্যে একটা লাঠি দিয়ে অনেক জোরে আঘাত করেছে। উনার হাতটা সম্ভবত মেডিকেল করানোর পর আমরা বুঝতে পারবো, কিন্তু অনেকটা ফ্র্যাকচার হয়েছে। ওনার হাতটা দেখে আমরা বুঝতে পেরেছি। আর আক্রমণ আমার এগেনস্ট ক্যান্ডিডেট বাহার উদ্দিন এবং ওনার যারা সাথী ছিল ওরা সবাই ছিল। আমাদের আক্রমণ করেছে সবাই একসাথে সেন্টারে বা সেন্টারের উপরে রাস্তাতে। পুলিশ কি করেছে? পুলিশ ওখানে ছিল, একজন মেল পুলিশ ছিল আর একজন ফিমেল পুলিশ ছিল। যে ওখানে অনেকটা কালপ্রিট ছিল ওরা এগেনস্ট টিমের। তো একজন পুলিশ কিভাবে কি করবে ও পুলিশই বুঝতে পারেনি। এজেন্ট থাকাকালীন অবস্থায় ওরা ৪-৫ বার গিয়ে অন্যদের ভোটটা দেওয়ার চেষ্টা করেছিল। আমি এবং আমার কাকা তাহির আহমদের এজেন্ট ছিলেন। তো আমরা দুজন মিলে ওনাদেরকে বাধা দেই, প্রতিবাদ করি যে আপনারা ওরকম দেবেন না। কারণ সকালে প্রিসাইডিং অফিসার নিজ দায়িত্বে ওদেরকে বলে দিয়েছেন যে আপনারা অগণতান্ত্রিক হিসাবে ভোটটা দিবেন না, ভোটাররা যাতে নিজ নিজ ভোটটা দিতে পারে। ওই বাধা দেওয়ার কারণে জাবেদ হোসেন নামের ছেলেটি, ওর বাবা সেন্টারে আসতে না পারে, ও বলছিল ভোটটা দেওয়ার জন্য, পরে ওর বাবা এসেছে, তার সত্ত্বেও ও ভোট গিয়ে দেওয়ার চেষ্টা করায়। ওর হাতে একটা লাঠি ছিল, উনি বয়স্ক মানুষ। আর ওনার সাথে সাথে ওরা যে যারা লাইনে ছিল ওদের সবার কাছে হাতিয়ার ছিল। তো আমি ভিতর থেকে গিয়ে বাইরে থেকে ওরা এত তাড়াতাড়ির মধ্যে ঝগড়া সৃষ্টি করে দিয়েছে। ঝগড়া সৃষ্টি করার মধ্যে ওরা হাতিয়ার সবকিছু নিয়ে ওরা মার করেছে। আর ওদের মাথায় যেগুলো আঘাত হয়েছে, আমরা ছিলাম ৫ থেকে ৭ জন মানুষ শুধুমাত্র, ওরা ছিল ৪০ থেকে ৫০ জন। ওরা নিজ নিজ ভাবে আমাদেরকে মারতে গিয়ে ওরা নিজে নিজে আঘাত পেয়ে ওরা বলছে এখন নাকি আমরা ওদেরকে আঘাত করেছি। ওরা আপনারা বলতে পারবেন যে আমাদের মধ্যে শুধুমাত্র 2 জনে আঘাত পেয়েছি, আর আমরা ছিলাম 5 থেকে 6 জন, আর ওনারা ছিল 40 থেকে 50 জন। তো ওটা কি করে সম্ভব? 4 জন মানুষ আর 5 জন মানুষ 40 থেকে 50 জনকে মানুষ মারতে পারে। তাই আমি ওইটাই বলবো।
ওদেরকে যে ওরা যে বলেছিল যে আমার বাবা এবং আমার কাকা এজেন্ট ছিলেন, ওই সেন্টারে এজেন্ট ছিলাম আমরা 7 জন, টোটাল মিলে 7 জন ছিল দুনো পক্ষে। আমাদের সেক্টর অফিসার গিয়েছিলেন, গিয়ে উনি দেখে বলেছিলেন যে আপনাদের সেন্টারে যে অবস্থায় ভোট হচ্ছে, উনি নিজ দায়িত্বে আমাদেরকে থ্যাঙ্কস জানিয়ে বাইরে হয়ে আসেন যে আমাদের কোনো মধ্যে কোনো ঝগড়া হয় নাই। ওই জাভেদ হোসেন এবং ওনার বাবা মিলে ওই ঝগড়াটা সৃষ্টি করে পরে না দুই পক্ষের ক্যান্ডিডেট মিলে তারপর আরো ওইসব ওদিকের লোক মিলে ঝগড়াটা বড় হয়ে যায়। কিন্তু ঝগড়ার সৃষ্টিকারী হলো জাভেদ হোসেন। উনি এজেন্ট ছিলেন, জানা নেই আমার, তবে উনি এজেন্ট ছিলেন। আর ওনার বাবা যাওয়ার পর থেকেই ঝগড়াটা সৃষ্টি হয়েছে। তাই ওই বলে আমরা এখন বলছি আজকে যে ঘটনা হয়েছে, আমাদের একজন ভোটার, একদম নিরীহ ভোটার, ওনার বাবাও নেই মাও নেই, আর উনি ডেইলি কাজ করে খান। উনি আজকে কাজের উদ্দেশ্যে গেছিলেন ওদিকে, ওকে বলা হয়েছিল যে তুমি ভোটটা কোথায় দিয়েছিল? ও বললো দাদা ওটা আমার গণতান্ত্রিক অধিকার, আমি কেন আপনাকে বলবো? ওই আহমেদ নামের ছেলে, জাভেদ হোসেনের ছোট ভাই। তো ও নাকি বারবার বলে ও এসপি নাকি সুপারিনটেন্ডেন্টের স্পাই বলে ও দাবি করে সবসময়, আর লোকদের কাছে অনেক সময় টাকা পয়সা ডিমান্ড করে নেয় বা যে কোনো বাজে জিনিস ও লিপ্ত থাকে। ও বলেছিল যে তুমি ভোটটা কোথায় দিয়েছিল? ও বললো দাদা আমি রোজকার মানুষ, আমি ওটা বলতে পারবো না, কারণ দুপক্ষের মানুষ আমার নিচে, আমি ভোটটা আমি আমার গণতান্ত্রিক ভাবে দিয়েছি। ওই কথা বলার জন্য ও ভোটটা ওরা ভেবেছে যে ও ভোটটা দেয় নাই, যার জন্য ওকে ওরা মেরেছে, ওকে বান্ধিয়ে রেখেছিল। পরে আমরা যাওয়ার কারণে ওরা ছেড়ে দেয় ওকে। আপনি জিজ্ঞেস করেন, বলতে পারবো, একদম দিনমজুর মানুষ। আমি সেই জায়গায় পৌঁছি বুথ সেন্টারে গিয়া শুনি তারা বলছে যে একজন পরিবারের সদস্য বাকি সব বুথ মারবে, আর আমরা ওটা বাধা দেওয়ার কারণে আমাদের উপর ঝাঁপি করে, যদিও আমাকে মারেন নাই, কিন্তু আমি দুঃখ পেয়েছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে বুথ না হয়ে একজন সদস্য বাকি সবের বুথ মারবে, সেটা প্রমাণ আছে আমাদের হাতে। আপনাদের চ্যানেলের মাধ্যমে সে মানে বলেছে যে আমরা চেয়েছি একজনে সবের সদস্য সবের বুথ দেব বলে বলছে। আমরা প্রতিবাদ করায় আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং আমার ভাই জয়নুল হককে এমন আঘাত করলো লাঠি দিয়ে, সে বাধা দেওয়ার কারণে 8 গাই ঠিক মাথার মধ্যে সিলাই লাগছে। এখনো বর্তমানে মেডিকেল মানে জুয়াত আছে। হ্যাঁ, এখন শিলচর খুব সম্ভব, আমি আজকে খবর আমি বললাম শিলচর বিরয় তাকে যাওয়ার জন্য বলেছে। তার অবস্থা গতকালকে রাত্রে সে বমি করেছে এবং মাথার মধ্যে খুব ছেনেছে। এরপরে আরেকটা কথা ওরা বলেছে আপনাদের চ্যানেলের মাধ্যমে যে আমি এবং জয়নুল হক কি কংগ্রেসের এজেন্ট হয়ে বসেছিলাম। আরে আমি কংগ্রেস আর বিজেপি জানি না, আমি বসেছিলাম ভোট ধরে ভোটার হিসেবে, ভোট দেওয়ার জন্য গিয়েছিলাম। কিন্তু সে বলল যে আমরা কংগ্রেস, যদি এরকম প্রমাণ থাকে তাইলে আমাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। সত্য কথা যদি হয় আমাদের বিরুদ্ধে যা নিব তা মাঠে পেতে নেব, সবগুলো কথা মিথ্যা কথা বলছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।